সাজুগুজু করতে অনেক ভালো লাগে, সেটা জামা হোক বা শাড়ি, সিম্পল হোক বা গর্জিয়াস। আমাদের এলাকার স্বদেশী বাজার থেকে শ্যামা মায়ের বিসর্জনে যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছিলাম। সেদিন একদম সিম্পল সাজুগুজু করেছিলাম, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো সবাইকে, কি খবর সবার? আমি তো তেমন একটা ভালো নেই, কারণ গত কয়েকদিন যাবৎ অসুস্থতার কারণে তেমন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। এই ভিডিওটা ছিল আমার অক্টোবরের 24 তারিখের ভিডিও। সেদিন ছিল আমাদের শ্যামা মায়ের বিসর্জন। শ্যামা মায়ের বিসর্জনে যাওয়ার জন্য আমাদের এলাকার স্বদেশী বাজার থেকে যারা মেয়ে বউ রয়েছে সবাই মিলে এই সেম কাপড়ের জামাটা বানিয়েছিল, তাই আমিও এটা আমার মতো করে বানিয়ে নিয়েছিলাম। বিসর্জনে যাব, সেই উপলক্ষে একটু সাজুগুজু না করতে হবেই না। আমার কিন্তু সাজুগুজু করতে অনেক ভালো লাগে, সেটা জামাই পরি কিংবা শাড়ি। পূজার মধ্যে সাজুগুজুটা করতে আরও বেশি ভালো লাগে। যাই হোক, এটাই কিন্তু ছিল আমার এই বছরের পূজার শেষ সাজুগুজু, কারণ এই বছরের বলতে আমাদের সবগুলো পূজা শেষ হয়ে গিয়েছে। আবার এক বছর অপেক্ষা করতে হবে। কেনাকাটা করব কি, তার সাথে কোন জামা কাপড় কোন দিন পরবো, এগুলো প্ল্যান করতে করতেই পূজা চলে আসবে। যেহেতু বিসর্জনে যাব, তো তেমন একটা মেকআপ করেছিলাম না, মোটামুটি হালকাই মেকআপ করে নিয়েছিলাম, কারণ যেতে যেতে তার সাথে নাচানাচি সবকিছু করতে করতে ঘেমে একদম মেকআপ নষ্ট হয়ে যাবে। আর সত্যি বলতে মেকআপ নষ্টই হয়ে গিয়েছিল। একদম অল্প পরিমাণে মেকআপ করে নিয়েছিলাম, যেমন অল্প পরিমাণে ময়শ্চারাইজার, প্রাইমার, তার সাথে অল্প ফাউন্ডেশন দিয়ে অল্প পরিমাণে ফেস পাউডার ইউজ করে ফেসটা সেট করে নিয়েছিলাম। অনেকে বলতে পারে পূজা তো অনেক দিন হলো শেষ হয়ে গিয়েছে, তো এত দেরিতে কেন ভিডিও দিচ্ছি? আসলে শারীরিক অসুস্থতার কারণে মোবাইলও নিতে তেমন একটা ইচ্ছা করে না, তার সাথে এডিটিং করতেও অনেক বেশি কষ্ট হয়ে যায়। তাই যতটুকু সুযোগ পেয়েছি ততটুকু করেই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর শেয়ার করতে করতে কিন্তু আমার আর মাত্র একটা ব্লগ বাকি, বিসর্জনের ব্লগটা। তার সাথেই আমার এই বছরের পূজার যা যা ব্লগ আছে, মানে কালী পূজার সব ব্লগই শেষ হয়ে যাবে। চোখে অল্প পরিমাণে আইলাইনার, মাস্কারা ইউজ করে নেওয়ার পর এরপর লিপে ভাবলাম একটু ডিপ কালারের লিপস্টিক ইউজ করা যায়, তাই আমি এখানে চকলেট কালারের লিপস্টিকটা ইউজ করেছিলাম। সাথে ছোট্ট একটা টিপ না পরলে তো একদমই হবে না। কানের দুল কি পরবো ভেবে পাচ্ছিলাম না, কারণ আমি একদম সিম্পল মেকওভার রেখেছিলাম, তাই কানের দুল হিসেবে স্টোনের এই টপটাই পরে নিয়েছিলাম। একদম হালকা নিয়েছিলাম, যেটা ক্যারি করতে অনেক বেশি সুবিধা হয়। কানের দুল একদম ছোট পরেছিলাম, তার সাথে গলারটা একদম খালি দেখা যাচ্ছিল, তাই আমার কাছে যে এই চেনটা ছিল সেই চেনটা পরে নিয়েছিলাম। এই চেনটা কিন্তু আমার অনেক বেশি প্রিয়। এই চেনটা আমি প্রায় সময়ই পরে থাকি, আমার আগের অনেকগুলো ব্লগেও হয়তো তোমরা দেখেছো। সেদিনে জামার সাথে আমার একদম সিম্পল মেকওভার করা কমপ্লিট। তার সাথে চুলটা ছেড়ে রেখেছিলাম, কারণ চুলটা ছাড়া রাখলেই দেখছিলাম বেশি ভালো লাগছিল। চুলটা ভালোভাবে আঁচড়ে নিয়ে একদম ছাড়াভাবে রেখেছিলাম। আমাদের এলাকার স্বদেশী বাজার থেকে যারা জামা পরেছিল তারা কিন্তু এই জামাটার সাথে অনেকে সাদা ওড়না পরেছিল আর সাদা পায়জামা, কিন্তু আমার সাদা ওড়নার পায়জামা কেন জানি ভালো লাগে না, তাই আমি সাদা ওড়নাটা না নিয়ে এই গোলাপি ওড়নাটাই দেখলাম এটার সাথে ভালো মানাচ্ছিল, তাই এটাই নিয়ে নিয়েছিলাম। আর সাথে জিন্স পরেছিলাম। আমার বিসর্জনে যাওয়ার জন্য সাজগোজ কিন্তু একদম কমপ্লিট। এই সুন্দর জামাটা পরে সুন্দর করে রেডি হয়ে নিয়েছিলাম। একদম সিম্পল মেকওভার রেখেছিলাম, যেন বিসর্জনে মজা করতে তেমন একটা কষ্ট না হয়। আর এই সিম্পল মেকওভারটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। তোমরা আমার ভিডিওগুলোতে ইদানিং লাইক কমেন্ট করতে অনেক বেশি কিপটামি করো। একটা লাইক কমেন্ট করলে তো আর তোমাদের কিছু কমে যাবে না। যাই হোক, আজকে কিন্তু আমার এই ব্লগটি এই পর্যন্তই। নেক্সট ব্লগে তোমাদের সাথে বিসর্জনে কি মজা করেছিলাম, তার সাথে কি করলাম, সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। জানতে হলে আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখতে হবে। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।